জীবনে আমাদের কত রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই যেমন মনে করেন আপনার সামনে থাকবে নানান লোভনীয় খাবার, যত খুশি খেতে পারবেন, তবে একবার খাওয়া শুরু করলে আপনাকে খাবারগুলো সম্পূর্ণ শেষ করে উঠতে হবে। খাবারগুলো শেষ করা মাত্রই আপনি হয়ে যাবেন একটি বিশাল প্রাসাদের মালিক। কিন্তু এই খাবারগুলো কোনো সুসজ্জিত টেবিলে সাজানো থাকবে না, বরং সমস্ত খাবার সাজানো থাকবে একজন মৃত ব্যক্তির শরীরের উপর। আপনি কি সেই খাবারগুলো খাওয়ার সাহস করবেন? প্রাসাদের মালিক হওয়ার লোভে নিজের নীতি ও ভয় জয় করতে পারবেন? সিদ্ধান্ত আপনার। দরিদ্র ছেলে রিক, সে তার অসুস্থ মায়ের সাথে থেকে তার দেখাশোনা করত। এমনই একদিন রিক তার মায়ের জন্য খাবার তৈরি করে রুমে নিয়ে যেতে দেখে তার মা একটি পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রিক তার মায়ের কাছে যাওয়ার আগেই সে সুইসাইড করে। দরিদ্রতা তাদেরকে প্রতি মুহূর্তে কামড়ে কামড়ে খাচ্ছে। একদিন সকালে রিক যখন তার কাজে যায়, তখন সে দেখে তার কাজ কিছু টাকার বিনিময়ে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। এরপর রিক তার বন্ধু জেরনির কাছে যায়, একটি কাজের সন্ধানে। জেরনি একটি প্রাসাদে কাজ করত, রিককেও সেখানে নিয়ে যাওয়া হয়। বিশাল প্রাসাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চাকরি হয়ে যায় রিকের। রিক ওই দিন থেকে কাজ শুরু করে। রিক কাজ করতে করতে হঠাৎ আঘাতপ্রাপ্ত হয়। তখন সে প্রাসাদের ম্যানেজার অ্যান্টোনেটের কাছে যায় ফার্স্ট এড কিট চাওয়ার জন্য। অ্যান্টোনেট রিককে দেখে অনেক কিছু বলা শুরু করে, তবে রিক প্রতি উত্তরে শুধু বলে, সামান্য ব্যান্ডেজ লাগিয়ে আমি আবার কাজে লেগে যাব। এটা শুনে অ্যান্টোনেট রিককে নিয়ে বিশাল প্রাসাদটির ভিতরে যায়। রিক তার ক্ষত স্থানে ব্যান্ডেজ লাগাচ্ছিল। অ্যান্টোনেট তখন দরজার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ একটি মেয়ে এসে অ্যান্টোনেটের কানে ফিসফিস করে কিছু বলে। এটা শুনে অ্যান্টোনেট রিককে তাড়াতাড়ি বের হয়ে যেতে বলে। ব্যান্ডেজ লাগিয়ে রিক বের হয়ে যাচ্ছিল, তখন তার চোখ যায় টেবিলের উপরে রাখা কিছু টাকার উপরে। রিক তার দরিদ্রতার কথা চিন্তা করে সে টাকাগুলো থেকে কিছু নোট পকেটে ভরে ফেলে। পকেটে টাকা ভরে বের হতে সময় রিক দেখতে পায় তার পিছনে একজন ব্যক্তি চুপচাপ বসে তার চুরি করা দেখছে। এই ব্যক্তিটি হলো এই বিশাল প্রাসাদের মালিক, নাম তার জর্জ। তখন সেখানে অ্যান্টনি আসে এবং চুরির দায়ে রিককে চাকরি থেকে বের করে দেয়। রিক এখন খুব চিন্তায় পড়ে যায়, কারণ তার কাছে কোনো টাকা নেই। সে এখন কি খাবে, কোথায় থাকবে, এই সব কিছু চিন্তা করে রিক জর্জের কাছে গিয়ে মাপ চায়। অদ্ভুতভাবে জর্জ তেমন কিছু না বলে রিককে মাফ করে দেয়। তবে এর যে অদ্ভুত হলো, সে রিকের চুরি করা টাকা সহ টাকার সে পুরো বান্ডিলটি দিয়ে দেয়। রাতে রিক জেনির বাসায় শিফট হয়। জেনি রিককে হঠাৎ জিজ্ঞেস করে, যদি তুমি অনেক টাকার মালিক হয়ে যাও তাহলে তুমি কি করবে? রিক তখন হেসে বলে, কি আর করব, সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো, তবে এর আগে আমি আমার এক্স তানিয়ার সাথে আবার রিলেশনে যাব। জেরনি এটা শুনে অনেক মজা পায়। সকালে রিক ও জেরনি প্রাসাদে কাজ করছিল, তখন ভিতর থেকে জর্জ রিককে ডাকে। রিক জর্জের কাছে যায়। জর্জ রিককে বলে, আমার টাকা পয়সা ঘরবাড়ি কোনো কিছুর অভাব নেই, তবে আমার পরে কে হবে এই সম্পত্তির মালিক তা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি, কারণ আমার কোনো অংশীদারি নেই। এরপর জর্জ রিককে জিজ্ঞেস করে, তুমি কি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো? রিক এক বাক্যে বলে, হ্যাঁ। জর্জ তখন রিকের সামনে অনেক টাকার অফার করে, তবে বিনিময়ে সে বলে, আমি মারা যাওয়ার পরে তোমাকে আমার মৃতদেহের উপর খাবার রেখে খেতে হবে। রিকের কাছে এটা একটু অদ্ভুত লাগে। প্রথমে রিক মোটেও রাজি ছিল না, তবে জর্জ বুঝতে পারে রিককে একটু বেশি টাকার অফার করলে হয়তো সে রাজি হয়ে যাবে। তাই জর্জ তাকে চিন্তা করতে বলে। রিকের কাছে মৃতদেহের উপর খাবার রেখে খাওয়ার বিষয়টা খুব ঘৃণার মনে হওয়াতে সে নতুন চাকরি খুঁজতে থাকে, তবে এতে তার কোনো লাভ হয় না। সেদিন সন্ধ্যায় হঠাৎ দরজায় আওয়াজ। দরজা খুলতে একজন লোক রিককে সে প্রাসাদে নিয়ে যাওয়ার জন্য একটি ইনভাইটেশন কার্ড দেয়। সে রিককে তাড়াতাড়ি রেডি হতে বলে। একটু পরে যখন রিক প্রাসাদে যায়, তখন সে অ্যান্টোনেটের কাছে শুনতে পায় জর্জ মারা গেছে। অ্যান্টোনেট রিকের সামনে একটি কন্ট্রাক্ট পেপার রাখে, যেখানে লেখা ছিল, যদি রিক জর্জের মৃতদেহের উপর খাবার রেখে খেতে পারে তাহলে জর্জের যত সম্পত্তি আছে সে সব সম্পত্তির মালিক হয়ে যাবে। তবে শর্ত একটাই, খাবারগুলো খাওয়া শুরু করলে অবশ্যই সব খাবার শেষ করতে হবে। তবে এই বিষয়টি কাউকে বলাও যাবে না। জর্জ জীবিত থাকতেও রিককে এমন অফার করেছিল, তবে তা ছিল কিছু টাকার বিনিময়ে। কিন্তু এখন এই অফারটি জর্জের সব সম্পত্তি এবং টাকার বিনিময়ে। একবার চিন্তা করেন, আপনি খুব দরিদ্রতার সাথে জীবন কাটাচ্ছেন, এমন সময় আপনার কাছে এমন একটি অফার আসলো, তখন রিকের জায়গায় আপনি নিজেকে বসিয়ে একবার চিন্তা করেন আপনি হলে কি করতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। রিক এখন এত সম্পত্তি দেখে লোভ সামলাতে পারে না, কারণ সে তার দরিদ্রতা নিয়ে অনেক হতাশ হয়ে গেছে। তাই সে এই অফারটিতে রাজি হয়ে যায়। সাজানো হয় জর্জের মৃতদেহের উপর খাবার। রিক খাবার খাওয়া শুরু করে। রিকের খাবারগুলো খেতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ একজন মৃত মানুষের শরীরের উপর খাবারগুলো রাখা ছিল। রিক বারবার বমি করে দিতে চাইছিল। ইন্টারনেট তাকে বারবার বলছিল, যদি খাবার সব শেষ না হয় তাহলে কিন্তু কিছুই পাবে না। কোনোভাবে অনেক কষ্ট করে রিক খাবারগুলো শেষ করেই ফেলে। খাবারগুলো শেষ করা মাত্রই ইন্টারনেট রিকের হাতে সেই কন্ট্রাক্ট কাগজ ধরিয়ে দেয়। কাগজটিতে জর্জের শেষ লেখা কিছু কথা ছিল। লেখাগুলো কিছুটা এমন ছিল যে
এখন থেকে রিক মিস্টার জর্জের সব পাপ তার কাঁধে নিয়ে নিবে এবং তার পবিত্র আত্মা জর্জকে দিয়ে দিবে। তবে কাগজটিতে কি লেখা আছে তা পড়ে দেখার মতো পরিস্থিতিতে রিক তখন ছিল না। লেখাগুলো না পড়েই কাগজটিতে রিক সিগনেচার করে ফেলে। সিগনেচার করা মাত্রই রিক অদ্ভুত কিছু অনুভব করতে থাকে। তারপর যখন সে ঘরে এসে শুয়ে পড়ে তখন সে অনুভব করে সে যেন পানির নিচে ক্রমশ ডুবে যাচ্ছে। চারপাশ থেকে দুষ্ট শক্তি যেন তাকে ঘিরে ধরেছে। এটা দেখে সে অনেক ভয় পেতে লাগে। পরের দিন সকালে যখন রিক প্রাসাদে ঘুরছিল তখন রিক একজন ব্যক্তিকে দেখতে পায়। সে রিকের দিকে রাগান্বিত চোখে তাকিয়েছিল। রিক লোকটির কাছে যেতে চাইলেই লোকটি সেখান থেকে গায়েব হয়ে যায়। তখন সেখানে অ্যান্টোনেট চলে আসে। অ্যান্টোনেটকে রিক লোকটির কথা বলে। অ্যান্টোনেট রিকের কথায় কোনো গুরুত্ব দেয় না। সে রিককে বলে, তুমি এখন এই প্রাসাদের মালিক, তুমি চাইলে এখন থেকে তুমি তোমার ইচ্ছার মতো সব কাজ করতে পারবে। কিন্তু রিক বুঝতে পারছে না তার নতুন জীবন নিয়ে সে আসলে কি করবে। তখন অ্যান্টোনেট রিককে একটি আনলিমিটেড ক্রেডিট কার্ড দিয়ে বলে, নতুন জীবন উপভোগ করো। একটু পর রিক জেন্নির বাসায় যায় তার জিনিসপত্র আনার জন্য। তখন সে জেন্নিকে কিছু টাকা দিতে চাইলে জেন্নি তা নেয় না। রাস্তায় রিকের এক্স গার্লফ্রেন্ড তানিয়ার সাথে দেখা হয়। তানিয়া রিকের দামি গাড়ি দেখা মাত্রই বলে, তুমি কি কোনো লটারি পেয়েছো নাকি? রিক তখন বলে, লটারির চেয়েও বেশি কিছু পেয়েছি। রিক তখন তানিয়াকে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য অফার করে, কিন্তু তানিয়ার তখন বিশ্বাস হচ্ছিল না। তাই সে তার সাথে যাবে না বলে না করে দেয়। এরপর রিক একটি ক্লাবে যায় যেখানে সে দামি ড্রিঙ্কস অর্ডার দেয়। এটা দেখে পাশে চেয়ারে বসা লোক তাকে বলে, তুমি যে এত দামি ড্রিঙ্কস অর্ডার করছো, তুমি জানো এটার দাম কত? এটা শুনে রিক লোকটিকে কিছু বলে না। সে এখন একটার পরিবর্তে দুইটা ড্রিঙ্কস নিয়ে নিজের কাছে একটা রেখে লোকটিকে একটা দিয়ে দেয়। এরপর যখন রিক ড্রিঙ্কস খেয়ে প্রাসাদে ঢুকছিল তখন সে একটু দূরে একজন মহিলাকে দেখতে পায়। তখন সে অনুভব করে তার নাক দিয়ে রক্ত পড়ছে। আবার যখন সে মহিলাটির দিকে তাকায় তখন সে সেই জায়গায় কাউকে দেখতে পায় না। হঠাৎ সেই মহিলাটি রিককে খুনি বলে তার গলা চেপে ধরে, যার কারণে রিকের আবার মনে হচ্ছিল সে হয়তো পানির নিচে। আবার যখন তার জ্ঞান ফিরে তখন রিক দেখে তার পুরো শরীর ভেজা। রিক নিজের এই অবস্থা দেখে অ্যান্টোনেটের কাছে যায়, কারণ তার মনে হচ্ছিল অ্যান্টোনেট হয়তো তাকে এমন কিছু খাইয়েছে যার কারণে সে হঠাৎ ভূত দেখতে পাচ্ছে চারপাশে। অ্যান্টোনেট রিকের সব কথা শুনে তাকে শান্ত হতে বলে, কিন্তু রিক কোনোভাবেই শান্ত হয় না। সে এটার কারণ জানতে চায়। তখন রিক অ্যান্টোনেটের কাছে বলে, আমি মিস্টার জর্জের লেখা শেষ কথাটা আর ওই কন্ট্রাক্টের কাগজ আবার পড়তে চাই। তারপর যখন সে মিস্টার জর্জের লেখা শেষ কথাগুলো পড়ে তখন সে চমকে যায়। সে তখন বুঝতে পারে আসলে সে সম্পত্তি লোভে কি করে ফেলেছে। সে অ্যান্টোনেটকে জিজ্ঞেস করে, আমার সাথে যা কিছু হচ্ছে সত্যি কি সবকিছু সম্ভব? তখন অ্যান্টোনেট বলে, মিস্টার জর্জ মৃত্যুর আগে ভয়ঙ্কর কালো জাদুটোনা শিখতে শুরু করে, কারণ সে যেন তার সব পাপ অন্য কাউকে দিতে পারে। এতে সে মরার পরে নরকে যাওয়া থেকে বেঁচে যাবে। এরপর অ্যান্টোনেট রিককে একটি বই দেখায় যেখানে কালো জাদুর এক্সোরসিজম সম্পর্কে লেখা ছিল, যেখানে পাপী ব্যক্তিরা এমন মানুষকে বেছে নেয় যারা সে পাপী ব্যক্তির মৃতদেহের উপর খাবার রেখে খাবে। আর এই খাবার খাওয়ার ফলে সেই পাপী ব্যক্তি সব পাপ খাবারের মাধ্যমে অন্য ব্যক্তিতে স্থানান্তরিত হবে। আর এই লোকগুলোকে সাধারণত সিন ইটার বলা হয়। তখন অ্যান্টোনেট রিককে বলে, মিস্টার জর্জ একজন সিন ইটার ছিলেন। এখন রিক বুঝতে পারছে ইতিমধ্যে সেও একজন সিনিটার হয়ে গেছে। অ্যান্টোনেট তাকে বলে, টাকা পয়সা সবসময় কোনো কিছুর বিনিময়ের ফলেই আসে। তবে রিক এখন সবকিছু ঠিক করতে চায়, তাই সে কোনো কিছু না চিন্তা করে সোজা চার্চের উদ্দেশ্যে রওনা দেয়। চার্চ যেতে রিককে ফাদার জিজ্ঞেস করে, বলো তুমি কি পাপ করেছো? কিন্তু রিক তার পাপ সম্পর্কে কিছুই বলতে পারছে না, কারণ সে তো কোনো পাপ করেনি, জর্জ করেছে পাপ। তাই সে আবার প্রাসাদে ফিরে আসে। প্রাসাদে ফিরে এসে তার কর্মচারীদেরকে একে একে করে জিজ্ঞেস করতে শুরু করে জর্জের বিষয়ে, কিন্তু কেউ এই বিষয়ে কোনো কথাই বলতে চায় না। এখন সে অ্যান্টোনেটের কাছে যায়। রিক তাকে ধমকি দেয়, যদি তুমি আমাকে জর্জ সম্পর্কে না বলো তাহলে আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব। এটা শুনে অ্যান্টোনেট জর্জের সকল পুলিশ ফাইল নিয়ে আসে, যেখানে দেখানো হয় জর্জ তার স্ত্রী সুজানকে হত্যা করেছে। তবে এটা জর্জ কখনোই স্বীকার করেনি জীবিত থাকতে। রিক আবার চার্চে যায়, ফাদারের কাছে তার পাপের কথা বলে। ফাদার তখন রিককে প্রার্থনা করতে বলে। তখন সেখানে আবার সেই মহিলা আসে। রিক বুঝতে পারে তাহলে এই মহিলাই জর্জের স্ত্রী। মহিলাটি রিকের গলা চেপে ধরে। তখন ফাদারের প্রার্থনায় মহিলাটি রিকের গলা ছেড়ে দেয়। একটু পরে রিকের কাছে তানিয়ার ফোন আসে। তানিয়া বলে, জেনি অদ্ভুত আচরণ করছে, তুমি তার সাথে একটু কথা বলো। সেই রাতে রিক টিভি দেখতে সময় তার পাশে কেউ একজন অনুভব করে। যখন সে ফিরে তাকায় তখন সেখানে কেউ ছিল না। তখন হঠাৎ সেখানে উপর থেকে একটি ল্যাম্প পড়ে যায়। রিক সেখানে গেলে একজন মাস্ক পরা ব্যক্তি তাকে মারার জন্য ছুটে আসতে থাকে। রিক লোকটিকে দেখে অনেক ভয় পায় এবং নিজেকে বাঁচাতে দৌড়ে পালায়। একটু সামনে যেতে সে আবার একটি বাচ্চাকে দেখতে পায় যার দেহ পুরোপুরি রক্তে ভেজে ছিল। তখন সেখানে অ্যান্টোনেট চলে আসে। সে রিককে বলতে শুরু করে, আসলে মিস্টার জর্জ খুব দরিদ্র পরিবারের ছিল, সেও তার জীবন সিন ইটার হয়ে পরিবর্তন করেছে। এখন রিক এই সব পাপের দায়ভার তার উপর নেয়ার কারণে এই সব ব্যক্তি বারবার তার পিছু ছুটছে। অ্যান্টোনেট মনে করে এই পাপগুলো হয়তো কখনো সিন ইটারদের পিছু ছাড়বে না।
এভাবেই ধারাবাহিকভাবে চলতে থাকবে, কারণ মিস্টার জর্জ এমন আত্মার ভয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে এসব থেকে মুক্তির জন্য। তবে রিক এখন আর পারছে না, তার রাতে ঘুম হয় না, সারাদিন কাটে আতঙ্কে, তাই সে এখন যে কোনো মূল্যে এই সব কিছু থেকে মুক্তি চায়। রিক অ্যান্টোনেটকে জিজ্ঞেস করে এই সমস্যা থেকে সমাধান পাওয়ার রাস্তা কি। তখন অ্যান্টোনেট বলে, যদি তুমি সত্যি এই থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাকে এমন কাউকে খুঁজে বের করতে হবে যে তোমার পাপ তার কাঁধে নিতে ইচ্ছুক। অ্যান্টোনেট আরো বলে, যদি তুমি এটা না করতে পারো তাহলে মরার আগ পর্যন্ত এই সমস্যাগুলো তোমার পিছু ছাড়বে না। তোমার কাছে যা টাকা আছে সবগুলো তুমি ইচ্ছে মতো খরচ করো, জীবন উপভোগ করো। ঠিক বলা তো যাচ্ছে না তুমি কতদিন বেঁচে থাকতে পারবে। অ্যান্টোনেট রিককে তার মাথা ঠিক রাখার জন্য এবং রাতে ভালো ঘুম হওয়ার জন্য ঔষধ দেয়, কিন্তু অ্যান্টোনেট বলে আমার এটার কোনো প্রয়োজন নেই। রিক আবার চার্চের ফাদারের সাথে দেখা করতে চায়, কিন্তু এখন ফাদার তাকে চার্চের ভিতরে ঢুকতে দেয় না। সেই রাতে রিক অনেক অস্বস্তি বোধ করছিল, তাই সে অ্যান্টোনেটের দেওয়া ঔষধ খেয়ে বিছানায় শুয়ে পড়ে। তখন সে তার চারপাশে আত্মাদের ঘোরাফেরার আওয়াজ অনুভব করতে থাকে। হঠাৎ তখন একটি ভয়ঙ্কর আত্মা এসে তার গলা টিপে ধরে, রিক বিছানা থেকে নিচে পড়ে যায়। তখন সেখানে অ্যান্টোনেট চলে আসে। অ্যান্টোনেট এসে দেখে রিকের অবস্থা অনেক খারাপ। অন্যদিকে রিক জ্ঞান হারিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে, যেখানে রিক তার মাকে দেখে। রিক তার মায়ের দিকে যাওয়া মাত্রই ডক্টর তাকে ইনজেকশন দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। জ্ঞান ফিরে আসতে রিক অ্যান্টোনেটকে বলে সে এবার অন্য কিছু করতে চায়, তাতে তার যতই কষ্ট হোক সে এবার এই সমস্যা থেকে মুক্ত হয়ে ছাড়বে। অ্যান্টোনেট তাকে বলে এটা তোমার জন্য অনেক কঠিন হবে, জীবনও চলে যেতে পারে, কিন্তু রিক বলে আমি এটা করবই। অ্যান্টোনেট শেষবারের মতো রিককে জিজ্ঞেস করে তুমি কি সত্যি সব সম্পত্তি টাকা পয়সা অন্য কাউকে দিয়ে দিতে চাও। রিক বলে অবশ্যই, কারণ এই জীবনের চেয়ে তো ভিখারি জীবন অনেক ভালো। তখন অ্যান্টোনেট রিককে বলে তোমার কাছে এমন কেউ আছে যে কাজ করবে। রিক বলে না। রিক ও অ্যান্টোনেটের কাছে জিজ্ঞেস করে তোমার জানা মতো কেউ আছে। তখন অ্যান্টোনেট বলে আমার জানা মতেও কেউ নেই যে এই কাজ করবে। যদি আগে থেকে কেউ এই ডিলের কথা জেনে যায় তাহলে কোনো ব্যক্তি এই কাজ করতে চাইবে না। অ্যান্টোনেট তখন রিককে বলে তোমার একজন বন্ধু আছে না জেরনি, সে হয়তো এই কাজ করতে পারে। কিন্তু রিক এমন কারো উপর তার পাপের বোঝা চাপাতে চায় না যাকে সে চিনে। ঠিক ওই সময় রিকের কাছে জেনির ফোন আসে। জেনি রিকের কাছে ইমার্জেন্সি কিছু টাকা চায়। রিক তখন কিছু টাকা নিয়ে জেনির বাড়ির দিকে চলে যায়। জেনির রুমে ঢুকতেই রিক দেখতে পায় সেখানে একটি আত্মা তার কাছে সাহায্য চাইছে। তখন রিক ভয় পেয়ে তার উপর গুলি চালায়। একটু সময় পর রিক বুঝতে পারে সে আত্মার কেউ না, তানিয়া ছিল, যে এখন একটি লাশ হয়ে গেছে। রিকের ড্রাইভার তানিয়ার লাশকে নিয়ে চলে যায়। রিকও সেখানে অনেক আহত হয়ে যায়। এরপর অ্যান্টোনেট সেখানে আসে এবং রিককে বলে আমি সবকিছু সামলে নিব, তুমি কোনো চিন্তা করো না। এখন রিক এই সবকিছুতে অনেক বিরক্ত, তাই অ্যান্টোনেট তাকে মনে করিয়ে দেয় এই সব থেকে বের হতে হলে তাকে কি করতে হবে। রিক এখন যে কোনো মূল্যে এসব সমস্যা থেকে মুক্তি চায়, তাই সে তার পাপ এখন জেনিকে দিতেও রাজি। একটু পর জেনি সেখানে আসে। তানিয়া মারা যাওয়ায় তার অনেক আফসোস হচ্ছিল। জেনি তখন রিকের কাছে একটা কাজ চায়, যে কোনো কাজ হলেও হবে, কারণ খাবার খাওয়ার জন্য তার কাছে এখন কোনো টাকাই নেই। তখন অ্যান্টোনেট জেনিকে বলে রিক চায় তুমি তার জন্য সিন ইটার হয়ে যাও। এটা বলা মাত্র জেনি রাজি হয়ে যায়, কারণ সে বিশ্বাস করে না যে রিকের সাথে যা হচ্ছে তা সত্যি। এরপর একজন ডক্টর এই রিচুয়ালের জন্য রিককে তৈরি করে। অ্যান্টোনেট রিককে বারবার সাহস যোগাচ্ছিল যে এই সব কিছু ভালোভাবেই হবে, তুমি চিন্তা করো না। ডক্টর রিককে একটি ইনজেকশন দেয় যাতে রিকের হার্টবিট বন্ধ হয়ে যায়। ইনজেকশন দিতে রিক নিজেকে অন্য একটি দুনিয়ায় আবিষ্কার করে, যেখানে রিকের মতো আরো অনেক আত্মার সাহায্যের জন্য চিৎকার করছিল। তখন হঠাৎ রিক সেখানে তার মাকে দেখতে পায়। কাছে যেতেই রিক দেখে সেটা আসলে তার মা নয়, তানিয়া। তানিয়া রিকের কাছে মাপ চাইতে থাকে। এর পরের মুহূর্তে রিককে সব আত্মা মারতে আসে। তখন সেখানে রিকের মা তাকে বাঁচায়। রিকের জ্ঞান ফিরে আসে। জ্ঞান আসতে অ্যান্টোনেট রিককে বলে জেনি সম্পূর্ণ রিচুয়াল সম্পূর্ণ করে তোমার পাপ সব তার কাঁধে নিয়ে নিয়েছে, এখন তুমি সম্পূর্ণ মুক্ত। 6 মাস পর রিক এখন নতুনভাবে তার জীবন শুরু করেছে। তখনও রিকের কাছে মাঝে মধ্যে তানিয়ার আত্মা আসে, তবে এখন সে ভয় পায় না, কারণ সে এখনো তানিয়াকে ভালোবাসে। হৃদয়ের কোথাও না কোথাও তানিয়ার জন্য তার ভালোবাসা রয়ে গেছে। অন্যদিকে অ্যান্টোনেট রিকের নাম একটি ডায়েরিতে লিখে রাখে, যেখানে এখন পর্যন্ত হওয়া সকল সিন ইটারদের নাম লেখা আছে। এখন জেনি সে প্রাসাদের ভিতরে থাকতে শুরু করেছে। রিকের সব পাপ তার উপরে নিয়ে নেওয়ায় সেই আত্মাগুলো এখন জেনির পিছনে লেগেছে। জেনির চিৎকার অ্যান্টোনেট বাহির থেকে শুনতে পাচ্ছিল। এই ছিল আজকের সিন ইটার মুভির সম্পূর্ণ এক্সপ্লেন সংক্ষেপে। মুভিটির গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলে যাবেন পরবর্তী মুভি এক্সপ্লেন কোনটি হতে পারে। ধন্যবাদ।